আসসালামু আলাইকুম বন্ধুরা, ন্যাক্সিভোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এক নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি, এক অসাধারণ বাংলাদেশি অ্যানিমেকে নিয়ে। সম্প্রতি মুক্তি পাওয়া এই সিরিজটি নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। ভাবছেন একটি সাধারণ দুর্বল ছেলে কিভাবে এক ভয়ঙ্কর ডেমন লর্ডকে পরাজিত করার দুঃসাহস দেখাবে? কি সেই রহস্য যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল? আমরা চলে যাব সেই রোমাঞ্চকর পৃথিবীতে যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ এক বুদ্ধিমত্তার লড়াই। চলুন শুরু করি প্রথম পদক্ষেপ দিয়ে, যেখানে এক অজানা বিপদ আর এক অসাধারণ গল্পের জন্ম হয়েছে। 2007 সালের একদিনে আকাশে একটা রহস্যময় পোর্টাল খুলে গেল। সেখান থেকে অনেকগুলো গবলেনোকিয়ার হলো, আর সেই গ্রামে হামলা করে সবাইকে মারতে শুরু করলো। গ্রামের বাড়িগুলোতে আগুন লাগিয়ে দিয়ে গবলিনগুলো তাদের ধারালো তলোয়ার দিয়ে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত খুব ভয়ঙ্করভাবে মারল। 30 মিনিটের মধ্যে পুরো গ্রাম শেষ। তখনই একটা মিস্টিরিয়াস ছেলে আসে আর সব গবলিনকে একটা ম্যাজিক করে আগুন জ্বালিয়ে দেয়, আর আকাশে খোলা পোর্টালটাও বন্ধ করে দেয়। সে যখন চলে যাবে তখন একটা গর্ত থেকে কান্নার আওয়াজ আসে। সে গিয়ে দেখে একটা মৃত মায়ের কাছে একটা বাচ্চা কান্না করছে। হয়তো সে ক্ষুধার জন্য কান্না করছিল। তখন সে মিস্টিরিয়াস ছেলেটা তাকে কোলে নিয়ে যাওয়ার সময় বলে, এই গ্রামটা এভাবে রাখা ঠিক হবে না। তখন সেই গ্রামটা আগুনে জ্বালিয়ে শেষ করে দেয়, কোনো চিহ্ন যেন না থাকে। পরে মিস্টিরিয়াস ছেলেটা বলে, কাজ তো শেষ হলো, এখন এই বাচ্চাটা কি করবে? তখন আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু হয়। সে রাস্তায় হাঁটছিল আর বৃষ্টির মধ্যেও তার গায়ে একটুও বৃষ্টির ফোঁটা পড়ছিল না। বাট সে দেখে একটা গাছের নিচে একটা পাগল বৃষ্টিতে ভিজে কাঁপছিল। সেই মিস্টিরিয়াস ছেলেটা তার কাছে যায় আর একটা জাদু করে তাকে পাগল থেকে ঠিক করে দেয়। তখন পাগল ঠিক হওয়ার পর তাকে শুকরিয়া বলে তাকে ঠিক করে দেওয়ার জন্য। আর সেই ছেলে বলে, তোমাকে আমি কেন ঠিক করব? তোমাকে আমার কাজ করতে হবে, তাই তোমাকে ঠিক করেছি। পাগল মানুষটা ভয়ে ভয়ে বলে, কি কাজ? সে বলে, বেশি কিছু না, তুমি এই বাচ্চাকে নিয়ে যাও কোনো ভালো জায়গায় আর তার দেখাশোনা করবে। পাগল রাজি হয়, বাট পাগল বলে, আমার কাছে তো কোনো বাড়ি নেই, খাওয়ার জন্য টাকা নেই। সেই ছেলেটা বলে, আমি জানতাম তুমি এটা বলবা। পরে তাকে ঢাকার উত্তরায় শিফট করে দেয়। তখন উত্তরা ছিল একটা খালি জায়গা, বাট নাম করা। তাকে ওইখানে একটা বাড়ির সামনে অপিয়ার করে আর তাকে বলে, এটা আজ থেকে তোমার। এই বাড়িতে তোমার যতটুকু লাগে সব আছে, বাট এই বাচ্চার পরিচয় দিবা তোমার, তুমি তার বাবা, আর আমার কথা কোনোদিন কাউকে বলবা না। ছেলেটা একটু মুচকি হাসি দিয়ে বলে, আমি চাইলে তোমাকে সব ভুলিয়ে দিতে পারি, বাট সব কিছু ভুলে গেলে আমার নাম থাকবে না। এই বলে একটু হাসে, বলে, পরে অন্য একদিন দেখা হবে, আর সেদিন তোমার লাস্ট ডে হবে। আর সে ছেলে চলে যায়। সিন শিফট হয় 2024-এ। এখন বাংলাদেশ ভালো উন্নত করেছে, বাট গরিবই কমেনি। এখন সিন শিফট হয় একটা ছেলেকে দেখানো হয় যে কলেজ থেকে বাসায় যাচ্ছে। তখন তার ফ্রেন্ড রিয়াজের সাথে দেখা হয়, আর সে হলো তার বেস্ট ফ্রেন্ড। রিয়াজ বলে, তোকে তো দেখা যায় না, মাঝে মাঝে কলেজ ফাঁকি দিয়ে আমার বাসায় আসিস। আমাদের মেইন ক্যারেক্টার জুবায়ের, এই হলো সেই ছেলে যে 2007-এ গবলিন হামলায় বেঁচে গিয়েছিল। সে বলে, আরে কলেজের এক্সামের কারণে টাইম পাচ্ছি না, বাবা জানলে আমাকে খুব পিটুনি দিবে। রিয়াজ বলে, বাই, অন্য একদিন দেখা হবে, আজকে আমার মুড ভালো নয়। জুবায়ের বাসায় যায়, তার ড্রেস খোলে আর টিভি অন করে। সে ডেইলি লাইফের মতো অ্যানিমে দেখতে শুরু করে, তার ফেভারিট শো। আর তখনই তার বাবাও বাসায় এসে পড়ে, বলে, কেমন হলো তোর এক্সাম? জুবায়ের বলে, মোটামুটি। তার বাবা বলে, মোটামুটি মানে ভালো হয়নি? জুবায়ের বলে, রেজাল্ট আসলেই দেখতে পারবা। আসলে জুবায়ের একটা লেসে আর ভদ্র বাট স্মার্ট, হাই আইকিউওয়ালা স্টুডেন্ট। তার কোনো কাজ চিন্তা ভাবনা ছাড়া করে না। এখন জুবায়ের তার অ্যানিমে শো দেখে তার রুমে চলে যায়, আর তার বাবার নিউজ দেখতে শুরু করে। আর নিউজে বলে, চট্টগ্রাম, রংপুর, বরিশাল, সিলেট, এই সব জায়গায় অনেক মিস্টিরিয়াস লাশ পাওয়া যায় যাদের মাথা নেই, শুধু বডি। তাও কিছু যেন তাকে অনেক জায়গায় খেয়ে নিয়েছে। আর বলে, অনেকগুলো গ্রাম খুঁজে পাওয়া যাচ্ছে না, বাট সে গ্রামের নাম বলে না। আর তখন তার বাবা টিভি অফ করে দেয়। পরে পিছনে দেখা যায় এই সব নিউজ জুবায়েরও শুনেছে। আর পরে সিন শিফট হয় রাতে।
একটা গ্রামে, এটা হলো তাদের বাড়ির পাশে, মানে উত্তরার কাছে সেক্টর 15। আর সেই 2007-এর মতো পোর্টাল ওপেন হয়, আর সেই আগের মতো গবলিন দেখানো যায় যারা ওই গ্রামে হামলা করে আর পুরো গ্রাম শেষ করে ফেলে। বাট এবারে কেউ তাদের মারতে আসে না, গবলিনগুলো সেখানে তাদের থাকার জায়গা বানায়। সকালে সিন শিফট হয় আর দেখানো হয় সেক্টর 15 গভর্নমেন্ট লকডাউন করে দিয়েছে, কারণ সেক্টর 15 পুরা খালি, কেউ নেই, শুধু খালি মাঠ। পরে দেখানো হয় জুবায়ের ও তার ফ্রেন্ড রিয়াজ সেক্টর 15-তে আসছে তার আরেকটা ফ্রেন্ড ইমরানকে ডাকতে একটা ট্যুর প্ল্যান করার জন্য। বাট তারা দেখে সেক্টর 15 খালি। তারা জলদি করে সেই জায়গায় যায় যেখানে ইমরানের বাড়ি। গিয়ে দেখে সেখানে তো একটা পুকুর, কোনো বাড়ি নেই, পুরো এলাকা খালি। তারা আশেপাশে খুঁজতে শুরু করে কোনো ক্লু খোঁজার জন্য। পরে জুবায়ের অনেকগুলো, যেমন বেশ কয়েক জায়গায় পুকুর দেখে, বাট একটা বাড়ির যেই সাইজ হয় সেই সাইজের পুকুর, আর সব জায়গায় শুধু সাদা বালি, কোনো মাটি। তখনই কিছু পুলিশ আসে আর তাদের তাড়িয়ে দেয়। বাট জুবায়ের অবাক হয়ে যায়, ওরা যেই জায়গায় আছে দূর দূর জায়গায় কোনো পুলিশের চিহ্ন নেই, আর পুলিশটা এসেছে তাও একা, আর তার কোনো আওয়াজ পায়নি আসার। আর এসব চিন্তা করতে করতে যেতে শুরু করে, আর আমাদেরকে দেখানো হয় পুলিশের ছায়া নেই, আর এটাও জুবায়ের খেয়াল করে, বাট কিছু বলে না। বাসায় এসে জুবায়ের রিয়াজকে এসব কিছু বলে যে সে কি কি দেখেছে আর কি কি নোটিস করছে, বাট রিয়াজ বিশ্বাস করে না আর বলে, তোর মাথা নষ্ট হয়েছে তোর সেক্টর 15-র ঘটনা দেখে। সিন শিফট হয় আর রিয়াজ চলে গেছে, আর জুবায়ের সেক্টর 15 নিয়ে রাতে ভাবতেছে। তখনই সে নোটিস করে বাসায় কেউ আসছে, আর জুবায়ের তার বাবাকে বলে, বাবা দেখো তো কে আসছে। জুবায়েরের বাবা দরজা খুলে দেখে এটা আর কেউ না, সেই ছেলে যেটাকে পাগল থেকে ঠিক করে এই সুন্দর লাইফ দিয়েছে। জুবায়েরের বাবা থেকে দেখে খুব খুশি হয়, বাট সে কি বলবে বুঝতে পারে না। কিন্তু তার বাবা কিছু বলবে তার আগে সেই মিস্টিরিয়াস ছেলে বলে, কেমন আছেন, আর বলে, আমি কি বলেছিলাম, মনে হয় আজ তোমার শেষ দিন, এই বলে সে চলে যায়। আর তখনই পিছন থেকে একটা গবলিন এসে জুবায়েরের বাবাকে চাকু দিয়ে মেরে ফেলে, আর তার বাবার আওয়াজ শুনে জুবায়ের দৌড়ে চলে আসে আর দেখে একটা গবলিন তার বাবাকে চাকু দিয়ে মারছে, আর তার বাবার রক্তমাখা মুখ দিয়ে বলতে বলতে, ভাগ এখান থেকে, চলে এই বাসা থেকে, চলে যা। এসব জুবায়ের কি বলছিল। জুবায়ের এসব দেখে কিছু করবে তার আগে আরেকটা গবলিন আসে আর জুবায়েরকেও মারতে শুরু করে। তখন জুবায়েরের বাবা এসব দেখে তার রাগ উঠে যায়, আর তার কাছে থাকা গবলিনটি তার চাকু দিয়েই তাকেই মেরে ফেলে, আর শুতে আছে জুবায়েরকে বাঁচাতে। বাট সে দেখে তার হাত পা কাজ করছে না, আর তার সামনে জুবায়েরকে মেরে ফেলে। আর জুবায়েরের বাবা বলে, প্লিজ বাঁচা আমার ছেলেকে। এইসব বলতে বলতে সে মারা যায়। আর তখনই সেই মিস্টিরিয়াস ছেলে আসে আর গবলিনকে মেরে ফেলে। একটা সোফায় বসে সে চিন্তা করে সে কি করবে, আর তাকে দেখে মনে হচ্ছিল সে সবকিছু আগে থেকে জানে। বাট সে বলে, তুই পাগল হয়েও অনেক কষ্ট করেছিস, এটাই কষ্ট বিফলে যাবে না। আর সে ম্যাজিক করে জুবায়েরের লাশকে জিন্দা করার জন্য, বাট সে দেখে তার ম্যাজিক কাজ করছে না। সে একটু অবাক হয়ে বলে, এটা কিভাবে হতে পারে, আমার ম্যাজিক কাজ করছে না। সে আরো কয়েকবার ট্রাই করে, পরে সে বুঝতে পারে জুবায়ের মরেনি, সে বেঁচে আছে, আর তার মনে বদলায় আগুন জ্বলছে। মিস্টিরিয়াস ছেলে মুচকি হাসি দিয়ে বলে, যাক আমার কাজ ইজি হলো। সে জুবায়েরকে হিল করে আর তাকে কিছু পাওয়ার দেয়। সিন শিফট হয় সকালে। জুবায়ের চোখ খুলে দেখে তার বাবার লাশ নেই, আর দুটো মৃত গবলিন পড়ে আছে। সে তাদের উপর তার রাগ বের করে আর বলে, যেই আমার বাবাকে মেরেছে আর যার কারণে মরেছে তাকে ছাড়বো না। জুবায়ের ফার্স্ট টাইম কাঁদে। পরে জুবায়ের ঘর থেকে বের হয়ে দেখে পুরো ঢাকা ডেস্ট্রয় হয়ে গেছে, আশেপাশে শুধু ভাঙা বাড়ি আর লাশে ভরা। এসব দেখে সে ভয় পেয়ে যায়, আর তখন একটা ছেলে এসে তাকে একটা বাড়িতে নিয়ে যায়। আসলে সেই ছেলেটা ওই সময় ওয়াশরুমে ছিল, আর তাকে কেউ বাইরে আটকে দিচ্ছিল, তাই সে বেঁচে গেছে। আর ছেলেটার নাম হলো সালিমান। জুবায়ের বলে, এইসব কি? সালিমান বলে, আমিও জানি না, আমি ওয়াশরুমে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আর উঠে দেখি দরজা খোলা, আর বাইরে অনেকগুলো গবলিন মানুষকে দেখলেই মেরে ফেলছে, তাই আমি লুকিয়েছিলাম। আমি এখন খুঁজতেছিলাম কেউ বেঁচে আছে নাকি দেখতে, তারপর আমি তোমাকে দেখি তাই এখানে নিয়ে এসেছি, কারণ বাইরে সেফ না। এসব বলতেই একটা গবলিন গ্রুপ তাদের খুঁজে ফেলে, আর এইখানে এপিসোড 1 এন্ড হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের প্রথম পদক্ষেপ? জুবায়েরের জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা কি শুধু নিয়তি, নাকি কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ? আমরা দেখলাম কিভাবে এক রহস্যময় ছেলে তার জীবন বদলে দিল, কিন্তু কে সেই রহস্যময় ছেলে, তার আসল উদ্দেশ্যই বাকি?
সেক্টর 15 সেই ভয়ঙ্কর ঘটনার পর কি ইমরান বেঁচে আছে, নাকি সেও সেই অদৃশ্য শক্তির শিকার? আর সব থেকে বড় প্রশ্ন, জুবায়েরের মধ্যে যে নতুন শক্তি জেগে উঠেছে, তা দিয়ে কি সে সত্যি সেই ভয়ঙ্কর ডেমন লর্ডকে হারাতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখতে থাকুন নেক্সিভো। পরবর্তী এপিসোডে আমরা ডুব দেব আরো গভীরে, যেখানে অপেক্ষা করছি আরো রহস্য, আরো রোমাঞ্চ। দেখা হবে পরবর্তী পর্বে।